One World Cup. 48 hungry nations, teams everywhere. একটা গ্রুপে 4টা দল, যেখানে কোনো দলই পুরোপুরি নিরাপদ না, অর্থাৎ একটা ভুল আর সব শেষ। বলছিলাম 2026 ফুটবল বিশ্বকাপে এ গ্রুপের কথা। এটা কি আন্ডারডগদের যুদ্ধ, নাকি লুকানো এক গ্রুপ অফ ডেথ, যেখানে একদিকে থাকবে বিশ্বকাপের কো-হোস্ট মেক্সিকোর গর্জন, আর অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ঝড়ের গতি। একদিকে চেক রিপাবলিকের শৃঙ্খলিত যুদ্ধ, আর অন্যদিকে বাফানা খ্যাত দক্ষিণ আফ্রিকার ফিয়ারলেস অ্যাটাক। 4টা ভিন্ন স্টাইল, 4টা আলাদা গল্প, কিন্তু গন্তব্য একটাই, নকআউট স্টেজ। কারা পৌঁছাবে সেখানে? চলুন বিশ্লেষণের চেষ্টা করি। প্রথমেই আসবে মেক্সিকোর কথা, যাদের বলা যায় হোম গ্রাউন্ডের রাজা। নিজেদের মাটিতে মেক্সিকো মানেই অন্য এক দল, আর স্টেডিয়ামের শব্দই তাদের বাড়তি শক্তি। উইং দিয়ে আক্রমণ, ছোট পাসে বিল্ড আপ তাদের খেলার অন্যতম সৌন্দর্য, যা খুবই দর্শনীয় কিন্তু ঝুঁকিপূর্ণ। তাদের অন্যতম দুর্বলতা হলো স্বাগতিক হওয়ার প্রেসার, অতিরিক্ত প্রত্যাশা আর দ্রুত কাউন্টার অ্যাটাকে ডিফেন্স ভেঙে পড়া। তবুও হোম সাপোর্টে ভর করে মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে। গ্রুপের আরেক দল, গতি আর শৃঙ্খলার মিশ্রণে গড়া এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া মানে স্পিড, একটা ট্রানজিশন আর মুহূর্তেই গোলের সুযোগ। দলটির লিডার সন হিউং মিন তাদের অন্যতম ফিনিশার, একই সঙ্গে এই বিশ্বকাপের অনুপ্রেরণাও। ডিফেন্সে কিম মিন জায়কে বলা যেতে পারে ওয়াল, কিন্তু সমস্যা হলো দলটির অতিরিক্ত মাত্রায় ব্যক্তি নির্ভরতা। তারকারা থামলেই দলটি থেমে যায়। তবুও তাদের এনার্জি আর ট্যাকটিক্স তাদেরকে গ্রুপে রানার্স আপ বানানোর জন্য যথেষ্ট, আর তাই রাউন্ড অফ 16 তাদের জন্য রিয়েলিস্টিক টার্গেটও। তবে এই গ্রুপে তাদের চ্যালেঞ্জ জানাবে আরেক সাইলেন্ট কিলার, চেক রিপাবলিক। এই দলটা চুপচাপ, তেমন কোনো হাইপও নেই, কিন্তু টিম গেমের খেলায় তারা মারাত্মক। ফিজিক্যাল, ডিসিপ্লিনড, সেট পিসও ভয়ঙ্কর। একটা কর্নার, একটা ফ্রি কিক, গোল। তবে ওপেন প্লেতে তারা খুব একটা বেশি ক্রিয়েটিভ না, তাদের স্টাইলও অনেকটাই প্রেডিক্টেবল। এই কারণেই তারা গ্রুপের সবচেয়ে বড় ডার্ক হর্স। তৃতীয় হয়ে গেল নকআউটে ঢোকার সুযোগ থাকবে। আর তাদের চ্যালেঞ্জ জানাবেন আরেক ভয়ডরহীন আন্ডারডগ, সাউথ আফ্রিকা। স্পিড, ফিটনেস আর নির্ভীক অ্যাটিটিউড সাউথ আফ্রিকার মূল শক্তি। তারা ভয় পায় না, তারা আক্রমণ করে। কিন্তু বড় মঞ্চের অভিজ্ঞতা? বাফানাদের সেটাই সবচেয়ে বড় দুর্বলতা। বাস্তবতা কঠিন, আর তাই সাউথ আফ্রিকা হয়তোবা গ্রুপ থেকে বিদায় নেবে। তবে একটা আপসেট, সেটা ঘটানো অসম্ভব না তাদের জন্য। কিন্তু বিশ্বকাপ কখনো ক্যালকুলেশন মেনে চলে না। একটা গোল, একটা ভুল পুরো গ্রুপের হিসাব কিতাবই পাল্টে দিতে পারে। আর তাই সব মিলিয়ে বলা যায়, ফুটবল বিশ্বকাপের গ্রুপ এ তে কোনো পরিষ্কার ফেভারিট নেই, শুধু সার্ভাইভার আছে। আপনার প্রেডিকশন কি? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।